আসসালামু আলাইকুম। আমি আখি আক্তার সাকসেস একাডেমিক কেয়ার থেকে আপনাদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অর্থনীতি সম্পর্কে একটু আলোচনা করব। দেখো, আমরা কিন্তু 9-10 মানবিক শাখায় অর্থনীতি পড়েছি, অনেকে পড়েছি আবার অনেকে পড়ি নাই। ইন্টারে সবাই একটা ভয় কাজ করে যে আমি অর্থনীতি নিব কিনা, অর্থনীতি পারবো কিনা। আশা করি তোমাদের মধ্যে এই ভয়টা কাজ করবে না। আমাদের সাথে তোমরা যদি সর্বপ্রথম দিক থেকেও আমরা আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগবে, তোমরা বুঝবে এবং আমাদের সাথে তোমাদের ইকোনমিক্সটা খুব সহজভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবে। আজকে আমরা যদি প্রথম টপিকতে যাই, দেখো অর্থনীতির মৌলিক ধারণা সম্পর্কে। অর্থনীতি সম্পর্কে আমরা একটু ধারণা নিব। অর্থনৈতিক জিনিসটা কি, অর্থনীতি আমরা কেন পড়বো, অর্থনীতি পড়ে আমাদের কি হবে। এই অর্থনীতি সম্পর্কে অনেক রকমের অর্থনীতিবিদরা নানা রকমের সংজ্ঞা দিয়েছেন। আমরা সর্বপ্রথম সংজ্ঞার দিকে যাব। সংজ্ঞার দিকে যদি যাই, দেখো অধ্যাপক এল রবিন্স, উনি একজন অর্থনীতিবিদ। অধ্যাপক এল রবিন্স উনি খুব সুন্দরভাবে একটি সংজ্ঞা দিয়েছেন যে অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং অর্থনীতি হচ্ছে ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী। এইরকম দেখো, সমন্বয় সাধনকারী মানুষের আচরণ বিশ্লেষণ করে। এর মাঝখানে আমরা দুইটা টপিক পাচ্ছি। একটি হচ্ছে অসীম অভাব। এই কথাটা আমাদের অর্থনীতির সাথে অতপরিতভাবে জড়িত। আমরা সর্বদা মনে রাখবো অসীম অভাব জিনিসটা কি। এই যে অসীম অভাবের দিকে যদি আমরা চিন্তা করি, মানুষের কিন্তু সম্পদ সীমিত। অর্থনীতির মূল টপিকই হচ্ছে সম্পদ সীমিত এবং মানুষের অভাবটা কি অনেক অসীম। আমাদের অভাবের শেষ নেই। যার গাড়ি আছে সে বাড়ি করতে চাচ্ছে, যার বাড়ি আছে সে আরো সম্পদ করতে চাচ্ছে, কিন্তু সম্পদ তো সীমিত। এই সম্পদ সীমিতর মধ্যে আমাদেরকে কি করতে হচ্ছে, আমাদের অর্থনীতির যাবতীয় যে কিভাবে এইটার মাঝখানে আমরা থাকতে পারবো, আমরা কিভাবে এটাকে আমাদের চাহিদা হিসেবে কাজে লাগাতে পারবো, কিভাবে আমরা যোগানের সাপ্লাই যে জিনিসটা যে আমরা কিভাবে যোগান করতে পারবো, এই সম্পর্কে। এখন অধ্যাপক এল রবিন্সের এই অসীম অভাব এবং আরেকটা ব্যবহার করেছে, একটা হচ্ছে দুষ্প্রাপ্য। দেখো দুষ্প্রাপ্য জিনিসটা কি, চাহিদার তুলনায় সম্পদের অপার্যতা। যে আমার সম্পদের চাহিদাটা কি হচ্ছে, আমার যতখানি সম্পদ প্রয়োজন ততখানি সম্পদ আমি পাচ্ছি না, সম্পদের একটা অভাব রয়ে যাচ্ছে। এই যে অসীম অভাব কথা বললাম আর দুষ্প্রাপ্যতা কথা বললাম, এই দুইটা জিনিসের সাথে আমাদের সর্বদাই জানতে হবে। যখনই আমরা ইকোনমিক্স পড়বো, ইকোনমিক্সের সর্বপ্রথম দুইটা কথাই অসীম অভাব এবং দুষ্প্রাপ্যতা। এইবার আমরা আরেকটা দিকে যাই। আরেকটা দিকে দেখো অর্থনীতির ক্ষেত্রসমূহ। অর্থনীতির ক্ষেত্রসমূহ হচ্ছে দুটি, ম্যাক্রো এবং মাইক্রো। একটা হচ্ছে ক্ষুদ্র, একটা হচ্ছে বৃহত্ত। আমরা যদি ম্যাক্রো অর্থনীতির দিকে যাই, দেখো সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো। সামষ্টিক অর্থনীতির মধ্যে আমরা আলাপ আলোচনা কি করতেছি, আমাদের জাতীয় আয় সম্পর্কে আলাপ আলোচনা করতেছি। জাতীয় আয় বলতে গেলে একটি দেশের, এই যে আমাদের এত বড় একটা দেশ, আমাদের দেশে কিভাবে কত টাকা আসতেছে, এই টাকাগুলো কোথায় খরচ হচ্ছে, সরকারের যত রকমের আয় সম্পর্কে আছে সেই সম্পর্কে আলাপ আলোচনা করা হয়। তারপরে দেখো আরেকটা হচ্ছে মুদ্রাস্ফীতি। আমরা সকলে ইতিমধ্যে জানি মুদ্রাস্ফীতি জিনিসটা কি, আমাদের প্রত্যেকের মাথা পিছু আয় জিনিসটা কি, আমরা এই সম্পর্কে আরো বিস্তারিত আলাপ আলোচনা করব। এটা হচ্ছে সামষ্টিক অর্থনীতির মধ্যে। এইবার দ্বিতীয় টপিকে যদি আসি, দ্বিতীয় টপিকটা হচ্ছে সূক্ষ্ম অর্থনীতি বা মাইক্রো অর্থনীতি। দেখো ভোক্তার চাহিদা, বাজার, এই সম্পর্কে আমরা হচ্ছে এই সূক্ষ্ম অর্থনীতিতে পড়তে পারবো। সূক্ষ্ম অর্থনীতি এটাকে কিন্তু আবার আমরা ক্ষুদ্র অর্থনীতিও বলতে পারি। ক্ষুদ্র অর্থনীতির মধ্যে আমরা কত টাকা উৎপাদন করতেছি, আমাদের বাজারের যেই চাহিদাটা, বাজার চাহিদাটা কেমন হচ্ছে, বাজারের মূল্যটা কেমন হচ্ছে, আমরা কত কিভাবে বাজারে প্রত্যেকে কিনতে পারবে কিনা, প্রত্যেকের সম্ভব হচ্ছে কিনা, এই সম্পর্কে কিন্তু ক্ষুদ্র অর্থনীতি আলাপ আলোচনা করে। তাহলে অর্থনীতির ক্ষেত্রে আমরা কয়টা জিনিস পেলাম, দুইটা টপিক পেলাম। একটা হচ্ছে বৃহত্ত, আরেকটা হচ্ছে ক্ষুদ্র। বৃহত্ত কি করতেছে, বৃহত্ত হচ্ছে আমাদের জাতীয় আয় নিয়ে আলাপ আলোচনা করছে, আর ক্ষুদ্রগুলো হচ্ছে আমরা যে মানুষ, আমাদের যে প্রতিদিনের কার্যকলাপ আছে, আমাদের যে বাজার মূল্যটা আছে, এই বাজার মূল্য নিয়ে আলাপ আলোচনা করছে। এইবার আমরা আরেকটা টপিকে যাই। দেখো আরেকটা টপিকের মধ্যে খুব সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি যে মৌলিক অর্থনীতির সমস্যা সম্পর্কে। মৌলিক অর্থনীতির সমস্যা হচ্ছে তিনটা জিনিস। তোমাদের সর্বপ্রথম দিক থেকে এই তিনটা জিনিসকে একদম মাথায় সেট করে ফেলতে হবে যে অর্থনীতি পড়তে হলে আমাকে তিনটা প্রশ্ন সম্পর্কে জানতে হবে। এই তিনটি প্রশ্নের মধ্যে হচ্ছে একটা প্রশ্ন হচ্ছে আমরা কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, কি, কিভাবে, কার জন্য। এই তিনটা জিনিসের যদি তুমি খেয়াল করো, দেখো সর্বপ্রথমটাই ছিল কি, আমাদের কি উৎপাদন
করা হবে। অর্থনীতি আমাদের টাকা রিলেটেড, অর্থনীতি আমরা কথা বলতেছি, অর্থনীতি আমরা বাজার সম্পর্কে জানতে পারতেছি, যোগান সম্পর্কে জানতে পারতেছি। এখন আমি যে বাজার করব বা আমার যে এই জিনিসগুলোকে মূল্যটা নির্ধারণ করতে হবে বা আমার জাতীয় আয় সম্পর্কে জানতে হবে, এইগুলো আমরা কেন করব? এই জন্যই কিন্তু এখানে প্রশ্নটা আসছে যে কি উৎপাদন করতে হবে। আমার যে কোনো একটি দ্রব্যকে পছন্দ করে নিতে হবে যে আমি এই দ্রব্যটা উৎপাদন করব। আমি যদি কোনো কিছুকে একদম সিলেক্ট না করি, আমি তো হয়তো যে কোনো কিছু নিতে পারি না। সর্বপ্রথম আমাকে মাথায় জানতে হবে আমি কি উৎপাদন করব। এখন মনে করো তুমি যে কোনো কিছু, একটা ধান উৎপন্ন করবে, তুমি উৎপাদন করতে চাচ্ছ, কিন্তু এই যে ধানটা উৎপাদন করবে তুমি কিভাবে করবে? এই ধান উৎপাদন করার জন্য কিন্তু তোমাকে জানতে হবে এটার প্রসেসিংটা কি, এটা কেন করতে হবে, কিভাবে করব আমরা। এইটা গেল আমাদের সেকেন্ড প্রশ্ন। থার্ড প্রশ্ন হচ্ছে আমরা কার জন্য করব। স্বাভাবিক প্রশ্নই। দেখো তুমি যদি চিন্তা করো ধান তুমি উৎপাদন করতে চাচ্ছ, কিন্তু কার জন্য করবে? যদি তোমার একটা নির্দিষ্ট মানুষ না থাকে বা নির্দিষ্ট একটা ক্ষেত্র না থাকে, একটা শিল্প প্রতিষ্ঠান না থাকে, বা যেটা আমি আমার প্রয়োজনে কাজে লাগাতে পারবো, এরকম কাজই যদি না থাকে তুমি কেন উৎপাদন করবে? তাহলে অর্থনীতির সমস্যা যদি আমরা 3টা প্রশ্ন করি, খুব ইজিলি পেয়ে যাব সমাধান। যে 3টা প্রশ্ন কি উৎপাদন করা হবে, কিভাবে করা হবে, কার জন্য করা হবে। আজকে আমরা এইটুকু সম্পর্কে জানলাম। আমরা আগামী ক্লাসে আরো বিস্তারিত সম্পর্কে জানবো। আশা করি তোমরা যদি আমাদের সাথে থাকো, আমাদের অনলাইন ক্লাসে থাকো, তোমাদের অর্থনীতি নিয়ে আর কোনো ভয় কাজ করবে না। তোমরা আমাদের সাথে কানেক্ট করতে পারো। সাকসেস একাডেমিক কেয়ারের অনেকগুলো অনলাইন পেজ আছে। আমাদের ফেসবুক পেজ সাকসেস একাডেমিক কেয়ার, তোমরা সেখানে যে লাইক এবং শেয়ার দিয়ে রাখতে পারো আরো বিস্তারিত ভিডিও পাওয়ার জন্য, এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে পারো যেন সর্বপ্রথম ভিডিওটা তুমি পেয়ে যাও। আশা করি তোমরা আমাদের সাথে থাকলে অবশ্যই তোমাদের যেই অর্থনীতি নিয়ে ভয় আছে, ভয়টাকে কাটিয়ে উঠতে পারবে। আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।